পাশে নদী, আর ওই পাটটা টোটালটাই বাংলাদেশ। সেই লাগছে, সত্যি কথা বলছি, সেই লাগছে। আমি এত কাছে থেকে প্রথমবার এলাম এখানে, সিরিয়াসলি। না সত্যি দারুণ লাগছে। এই দেখো, জাস্ট দেখো তোমরা। তো বাংলাদেশি কি তুমি দেখতে পাচ্ছ? বাংলাদেশি দেখতে পাচ্ছি। বাংলাদেশি মানে বাংলাদেশে যারা থাকে তাদেরকে বলে বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশ দেখতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশি দেখতে পাচ্ছ না। পোজ, ক্যামেরাম্যানের পোজ, ক্যামেরা মডেল কি পোজ দেবে, ক্যামেরাম্যান আগে পোজ দিচ্ছে। Hello guys, this is Bob Spanovic and you are watching Bob's Moto World. So guys, সকালবেলা হয়েছে জাস্ট, আর এখন বর্তমানে অ্যাকচুয়ালি মোবাইলটা নিয়ে আসিনি, আমি ছাদে এসেছি। নিচে সব ফ্যামিলি আছে, জ্ঞান গুঞ্জম সব চলছে, তো সেইখানে ছাদে এলাম। তো এখন 6:15 থেকে 20 বাজছে। তো পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। স্নান দান সকাল সকাল কমপ্লিট, আর বেরাবো টাকির উদ্দেশ্যে। দাদাও রেডি হচ্ছে, আমি ফুল রেডি, শুধু নিচে একটু শুধু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। আরেকজন দাদা আছে, সেও যাবে। তো ফাইনালি আজকে টাকির উদ্দেশ্যে বেরাচ্ছি। সারাদিন হয়তো টাকির ওখানেই থাকবো। টাকির সম্বন্ধে তোমাদেরকে একটা ছোট্টভাবে একটু বলে দিই। টাকি দেখো, টাকি হচ্ছে অ্যাকচুয়ালি টাকিকে বলে মিনি সুন্দরবন, ঠিক আছে? একদম ভাইবটাও খুব সুন্দর হবে। তো তোমরা দেখো, বুঝতে পারবে জায়গাটা খুব সুন্দর। তো চলো চাটা খেয়ে বেরাই, বেশি এখানে কথা না বাড়িয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগে। চলো। সো আমি এখন রেডি হয়ে গেছি, আর গাড়ি কোল্ড স্টার্ট চলছে। আর এখানে দাদা গাড়ি আছে, বুলেটে যাচ্ছে। আর একজন সামনে থেকে একজন চাপবে, যে দাদা, পাপানদা। তো একসাথেই বেরোবো। চলো, আমি এদিকে সিঙ্গেলে বেরাচ্ছি। এই বাইকে সিঙ্গেলটাই ঠিক আছে, না তো হাত ফাত ব্যথা করবে। চলো বেরাই, সে দাদাকে নিই, তারপরে বেরিয়ে যাবো। এখন বাজছে 7:08 সকাল। এই এই চলো। সো ওই দাদাও চলে এসছে, সামনে গাড়িতে যাচ্ছে। আর আমি এখন এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। বাইরের ওয়েদারটা হালকা ফগি ফগি আছে, দেখতে পাচ্ছ। তো চলো এই নিয়েই বেরাই। হালকা মেঘ আছে, বৃষ্টি যেন না হয়, মুশকিল হয়ে যাবে। রেনকোট আমি নিই নি এখানে। তো বেরাই, যা হবে দেখা হবে রাস্তায়। সকাল সকাল ঘুম থেকে উঠে 2-4 কিলোমিটার অফরোডিং করে তারপরে এরকম একটা রাস্তায় পেলাম, রাস্তা ধরলাম। মানে কী যে বলবো, যা অফরোডিং ছিল, মানে হাত ফাত পুরো ধরে গেল। তারপর এরকম রাস্তা পেলাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা হচ্ছে তোমার মসলান্দপুরের রাস্তা, ঠিক আছে? মসলান্দপুরের ওই সাইড দিয়ে যাবো। বসিরহাটের পরেই হচ্ছে ওই জায়গাটা পড়বে, টাকি, যেটাকে অ্যাকচুয়ালি বলছে মিনি সুন্দরবন। সকালবেলায় গাইজ এরকম একটা ভিউ, ঠিক আছে? একটা গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, এঁকে বেঁকে কত সুন্দর গেছে, সাপের মতো। ওয়েদারও সুন্দর। তো এরকম ইয়েতে কার না গাড়ি চালাতে ভালো লাগে বলো? তারপরে ভিউ তো আছেই গাইজ। চারিদিকে একদম সকাল সকাল সবুজে একদম, কী বলে ওটা, জমি, সবুজে জমি। তারপর সেটা ধরো কুয়াশা পড়ে আছে হালকা হালকা, ফগি ফগি, মানে দারুণই লাগছে দেখতে। তার ভিতর দিয়ে এখনও রোদও নাই, কিছু নাই। আর সকাল 7:38 বাজছে। কার না ভালো লাগে এরকম ওয়েদারে আর এরকম ভিউয়ে। এখান থেকে উত্তর 24 পরগনা, কী জায়গা এটা, কেউসটা জায়গার উপর দিয়ে যাচ্ছি। সব দোকানে কেউসটাই লেখা আছে। দেখো আমি প্রপারলি জায়গা চিনি না, ঠিক আছে? আমাকে দাদা নিয়ে যাচ্ছে, তো আমি নামও সেরকম বলতে পারবো না। আর আমার জিপিএসও মাউন্ট করা নয়, জিপিএস তার গাড়িতে। তো আমি সেরকম জায়গার নাম ফাম সেরকম কিছু জানি না। তো তার উপর দিয়ে যাচ্ছি। আর এরকম এখন দেখো রাস্তা খোদাই করা আছে। ভাগ্য ভালো আমার এনফিল্ডটা নাই। এনফিল্ডের টায়ারের অবস্থা খুব একটা ভালো না, চলতেই পারবে না এই রাস্তার উপর দিয়ে। R15 তার টায়ারটা আছে, সেই কারণে বাঁচে। এটা দেখো পুরো হাট বসেছে এখানে সকাল সকাল। হ্যাঁ, সবজি বাজার, সব কিছুর বাজার। তো এরকম একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমি এখন।
ব্রিজের জল তো মনে হচ্ছে খুব কমই আছে, আর নদীর ধার কাটছে না কি করছে কে জানে, মাটি কাফাটি কাটছে সব দেখছি ধার থেকে। আর এখানে খেলাবেলা চলছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। রে ভাই, বসিরহাট। হ্যাঁ, বসিরহাটের রাস্তা ভাই খুব খারাপ রাস্তা। এই রাস্তায় এই গাড়ির জন্য না, হাত পা ধরে গেল আমার। হাইওয়ে কি পাবো না? পাবো না আমি হাইওয়ে? হাইওয়ে অ্যাকচুয়ালি এটাই, এই যে এরকম বাস চলছে, কিন্তু হাইওয়ে যদি এরকম হয় কি আর করা যাবে, কিছু করার নাই। আকাশে হালকা হালকা মেঘ দিয়েছে, হালকা হালকা না মোটামুটি ভালোই মেঘ দিয়েছে, কালো হয়ে আছে পুরো আকাশটা। ওই চক্করে একটু তো ভয় লাগছে, যদি বৃষ্টি নামে তাহলে গেল। কারো কাছে রেনকোট নাই, অ্যাকচুয়ালি রেনকোট আমি রাইডেই নিয়ে আসিনি। প্রত্যেকবার রেনকোট নিয়ে আসি, বেকার ব্যাগে শুধু এমার্জেন্সি রাখাই থাকে। এবার আমার প্ল্যান সকাল সকাল যাব, সকাল সকাল ঢুকে যাবো, এরকমভাবে প্ল্যান করেছি। সারাদিনের রাইডের প্ল্যান তো আমি কখনো করিনি, কিন্তু এখন এই যে মেন যেই জায়গার জন্য যাচ্ছি, এখনই তো দেখছি মেঘ দিয়ে দিচ্ছে। কিছু করার নয়, ও বৃষ্টি হওয়ার আগে আমি ইয়েতে ঢুকে যাবো, টাকিতে ঢুকে যাবো, তারপরে যা হবে দেখা হবে আসার টাইমে। ভিজে ভিজে আসবো দরকার হয়, কিন্তু না ভিজে ভিজে আসলেও হবে না। আমার ঘাড়ে ব্যাগে আর সব গ্যাজেট ফ্যাজেট সব রাখা আছে ব্লগিংয়ের। লেটস হোপ ফর দ্য বেস্ট। কিছু করার নাই, হলে হবে, না হলে না হবে, আটকে আটকে আসতে হবে। আর বাই দ্য ওয়ে এখন দেখো সুপার ফাইন রাস্তা, খুব সুন্দর ইকোনমিতে চালিয়ে যাচ্ছি 65-65-তে, আর চালাতেও ভালো লাগছে, ওয়েদারটাও ভালো। তবে ওয়েদারটা ভালো হলো সেই ঠান্ডা ভাবটা নয়, ওয়েদারটা হিউমিডিটি একটা আসেই, গরম। হেলমেটের ভিতর থেকে ঘামও আসছে আমার। ফাইনালি বসিরহাটের মেন টাউনে চলে এসেছি, একদম টাউন দিয়ে যাওয়া হচ্ছে। ফার্স্ট টাইম আমি বসিরহাটে আসছি বাইক নিয়ে এরকম। এর আগে জামাইবাবুর বাড়ি এসেছিলাম বসিরহাটে, এই কোনো একটা গ্রাম, মসলন্দপুরে এর আগে আসছিলাম, কিন্তু বসিরহাটে একদম এইরূপ টাউনে ফার্স্ট টাইম আসছি। নাইস নাইস, টাউন ইজ নাইস। দেখি টাকি আর কতক্ষণ, টাকি দাদা বললো বেশিক্ষণ আর নেই, এরকম আধ ঘন্টা হার্ডলি। বসিরহাটের পরেই অ্যাকচুয়ালি টাকি, তো বসিরহাটে ঢুকেই গেছি, এরপরে টাকিই পড়বে, তো বেশিক্ষণ আর নেই, পৌঁছে যাবো। আর এখন বর্তমানে বাসছে 8:14, সে দেখি টাকি কখন ঢুকি আমি। ভাই উপরে ওটা বেলুনের মতো কি কি লাগানো আছে, আমি দেখে ফার্স্ট ভয় পেয়ে গেছি, কী ব্যাপার, ওটা কী আবার জানি না, ক্যামেরাতে দেখা গেল কি গেল না, যদি দেখা যায় তাহলে এটাই বললাম। কি একটা লেখা ঘোষ দিয়ে, কারোর হয়তো কোনো প্রপার্টির বেলুন উড়িয়ে রেখেছে, বাট কনসেপ্টটা বেশ ভালো লাগলো। দেখো গাইজ, ভাইব কিন্তু অলরেডি চলে এসছে, একটা সুন্দরবার ফিল লাগছে না? অনেকটা কিন্তু ভাইব চলে এসছে, দুদিকে গাছগাছালি, মাঝখান দিয়ে রাস্তা, হালকা ভাইব কিন্তু লাগছে। আমার দাদাকে আমি জোর একটা ওভারটেক মেরেছি, আসুক। ফাইনালি গাইজ টাকি ঢুকে গেছি। আর জানি না টাকির রাস্তা এরকম কিনা, বাট এরকম একটা রাস্তা দিয়েই এন্ট্রি করলাম। দেখা যাক, বাকি যদি টাউন ফাউন থাকে তাহলে অবশ্যই দেখাবো, আর আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় চলে আসলে সেই জায়গাতে এন্ট্রি করব। তো দেখি, চলেই তো এলাম মনে হচ্ছে নাকি, বলতে বলতে ঢুকেও গেলাম। টাকি পৌরসভা, আচ্ছা ওটা পৌরসভা, কিন্তু ওই পারে কি ওটা জলাশয় টাইপের? হ্যাঁ এটাই হবে। দেখি গাড়িটা রাখার আগে ব্যবস্থা করি পার্কিংয়ে। সামনে দেখো স্পিড বোট টাইপের কিছু একটা যাচ্ছে, স্পিড বোট কি নর্মাল বোট জানি না, স্পিড বোট না মনে হয়, প্যাডেল আছে পাশেই, একদম নদী টাইপের আছে, ওরই সাইড দিয়ে যাচ্ছি রাস্তা এরকম। আর নদীর ওই পারে কিন্তু বাংলাদেশ, তোমাদেরকে দেখাচ্ছি একবার, তাই যদি হয়তো
জায়গা পাই তো। হ্যাঁ এই তো সামনেই আছে, এই দেখো পাশে নদী, আর ওই পারটা টোটালটাই বাংলাদেশ, মানে খালি চোখে দেখাই যাচ্ছে বাংলাদেশকে পুরো। মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের সব কিছু আছে। যাওয়া যাবে, হ্যাঁ যাবে। আর রাস্তা তো এরকম অফরোডিং রাস্তা, দফা ঠান্ডা। শরীর ব্যথা গেল। সো গাইজ আমরা চলে এসেছি, আর এখানে গাড়ি দুটোকে রেখে দিয়েছি পার্কিং, আর ওখান দিয়ে যেতে হবে। তো চলো আস্তে আস্তে এগাই, দেখি সেটা ফেটআপ সব কমপ্লিট করে ফেলেছি আমি। এখানে দাদা আরেকজন যে আছে সে অ্যাকচুয়ালি সিআরপিএফ, তো সে কথা বলছে বিএসএফদের সাথে। বিএসএফ তো, হ্যাঁ। তো চলো যাই ভেতরে দেখি। সো মেন জায়গাতে যেখানে এন্ট্রি আছে সেখানে সব ডকুমেন্ট দিতে হলো, ডকুমেন্ট দিয়ে সেখানে স্ক্যানার হলো, সব কিছু স্ক্যান ফ্যান করে তারপরে অ্যাকচুয়ালি গাড়ি এখানে অ্যালাউ নেই, নিজস্ব গাড়ি বাইক কোনো কিছু অ্যালাউ নেই। তো এখন এরকম একটা ভ্যান নিতে হয়েছে, তো ভ্যানে করে এখন বেরাচ্ছি। আর এমনি নর্মাল গ্রামই আছে এখনও, তো এর ভিতর দিয়ে যাচ্ছি, দেখি কতটা কি যায়, কতটা দূর। সো মেন যেই জায়গা, সেই জায়গাতে এন্ট্রি করার আগে একটু একটা ধাবাতে দাঁড়ালাম। ধাবা বলতে কি, এই একটা ছোট্ট একটা দোকান, এখানে দাঁড়িয়ে একটু খাবার অর্ডার করা হয়েছে। আমার খাবারটা এসছে, দাদাদের খাবার এখন আসেনি। একজন তো ব্যস্ত দেখছি চরম অফিসিয়ালি, আর একজন আমার চ্যানেলে কপিরাইট দেওয়ার জন্য একদম রেডি। আর ওইখান থেকে অ্যাকচুয়ালি টিকিটটা কাটতে হবে, টিকিটটা কেটে তারপরে ভেতরে এন্ট্রি আছে। আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বেরাবো। সো খাওয়া দাওয়া করে আবার বেরালাম, আর এই জায়গা থেকে টিকিট করতে হবে পার পার্সন 10 টাকা করে। তো ভেতরের দিকে যাই এবার, সাথে দাদা আছে, আর পিছনে ওই যে কাজে খুব ব্যস্ত আসছে। আর এই সামনে হচ্ছে এরকম টাইপের ভিউ, সামনে একটা মানে জঙ্গলের একটা ফিলিংস পাবো, মানে সুন্দরবনের একটা ছোটখাটো সুন্দরবনের ফিলিংস পাবো আমরা, আশা করা যায়। আচ্ছা, কোনো ভিডিওতে দেখেছি সুন্দরবনের ফিলিংস তো পাবো, বাঘ সিংহ ভাল্লুক পাবো না তো? না, ওই কিন্তু ফিলিংসটা পাবে, সুন্দরবন থেকেই না পাবে। আচ্ছা আচ্ছা, চলো যাই ভেতরে, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের দেখাবো। এটাকে মিনি সুন্দরবন বলছে এই কারণে, সুন্দরবনে যে ধরনের গাছপালা পাওয়া যায়, মানে ম্যানগ্রোভ যেগুলো পাওয়া যায়, সুন্দরী গরান, এই ধরনের গাছগুলো এখানেও আছে। তো ওইটাকেই একটা মানে জাস্ট এক জায়গায় করে এটাকে সুন্দরবনের ফিল দেওয়ার চেষ্টা করছে সবাই, আর কিছুই না। তো চলো যাই দেখি এদিক দিয়ে। বাহ, সুন্দর জায়গা, চলো যাই ঘুরি এবার। সেই লাগছে, সত্যি কথা বলছি, সেই লাগছে। আমি এত কাছে থেকে প্রথমবার এলাম এখানে, সিরিয়াসলি না সত্যি দারুণ লাগছে। এই দেখো, জাস্ট দেখো তোমরা, লাইক আ ফরেস্ট। ও ভাই ভাই ভাই, সেই ফিলিংস তো, সেই ফিলিংস। এই ধরনের গাছ সুন্দরবনে সত্যি বেশি পাওয়া যায়। আচ্ছা, এখানে লেখাই আছে মিনি সুন্দরবন, আর ভেতরটায় যাব আমরা, এদিক দিয়ে যাবো অ্যাকচুয়ালি, এদিক দিয়ে যাবো, এইভাবে ঘুরে টুরে ভেতর দিয়ে এসে আবার এই দিক দিয়ে অ্যাকচুয়ালি আসবে। সো ওদিকে অ্যাকচুয়ালি দাদা একটু কাজ করছে, তো দাদার কাজ হয়ে গেলে আবার এখান থেকে বেরাবো। বাকি ভাইবটা অসাম, সত্যি বলছি, তোমরা একবার ট্রাই করো এখানে আসার, দারুণই লাগবে, আশা রাখছি দারুণ লাগবে। ফল না পেলে টক জানতাম, আজকে জানতাম আরো এত টক। বন্ধা কিছু দেখলে অবশ্যই জানিও। সো ওই যে পাটটা দেখাচ্ছে, ওই পাটটা অ্যাকচুয়ালি বাংলাদেশ। জুম তো অত দূর যাবে না অ্যাকশন ক্যামেরাতে, যতটা যাবে অ্যাকচুয়ালি। এই যে আমাদের তাদের মধ্যে এই যে দাদা একদম জুম করে দেখছে, এনিমি খোঁজার চেষ্টা করছে, এনিমি অ্যাহেড। দেখি চেষ্টা করছি যদি কিছু দেখতে পাই তো।
কলা পেলাম, এখন কলাটা খাই, তারপরে বাকি স্টোরি বলছি। লোক আপাতত ফটো সেশন চলছে। ফটোর মডেলটা কি? মিস্টার বব ইজ দ্য মডেল রাইট নাও, ওয়াচিং বাংলাদেশ। অপূর্ব অপূর্ব। কি কি দেখতে পাচ্ছ তুমি? বাংলাদেশে ছোট ছোট বাড়িঘর, গাছপালা, আর এই জায়গাটাকে বলে অ্যাকচুয়ালি বাংলাদেশের 0 পয়েন্ট। আচ্ছা, তো বাংলাদেশি কি তুমি দেখতে পাচ্ছ? বাংলাদেশই দেখতে পাচ্ছি। বাংলাদেশি মানে বাংলাদেশি যারা থাকে তাদেরকে বলে বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশ দেখতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশি দেখতে পাচ্ছ না? বাংলা পোচ, ক্যামেরাম্যানের পোজ, ক্যামেরা মডেল কি পোজ দেবে, ক্যামেরাম্যান আগে পোজ দিচ্ছে দেখো। So, এটা একটা জাস্ট ভিউ পয়েন্ট। এখানে সবাই এসে দূরবীন দিয়ে বাংলাদেশ দেখার চেষ্টা করে, আদৌ দেখতে পায় কিনা সন্দেহ আছে। এই তো ফাইনালি হরিণ দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি। এই তো হরিণ, হরিণ, সিং ছাড়া হরিণ। সিং ছাড়া হরিণ। ও হরিণ, হরিণ। ভেতরে বাঘ, আরে বাঘ বাঘ বাঘ, সাদা কালারের বাঘ, সাদা বাঘ, হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার। ও মাই গড, এখানে হোয়াইট টাইগার। এই দুধ তুমি না পাও, ঘোল তো খেতেই পারো। মানে এখানকার হোয়াইট টাইগার কিন্তু অ্যাকচুয়ালি হাউ করে ডাকে না, এখানকার ম্যাঁ করে ডাকে, হাম্বা 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 করে ডাকে এখানকার। ও স্পেশাল টাইগার। আর অ্যানাকোন্ডা ফ্যানাকোন্ডা সব কিছুই আছে, কপালে জুটো না তাই বিভৎস ভয় লাগে। ওই প্রাণীটার নাম নিস না বাবা, দাদা ভয় পায়, বিভৎস ভয় পায়, বিভৎস। আর এইটাকে, এই যে সামনে যে ঘরটা আসছে, এই ঘরটাকে ওয়াচ টাওয়ার বলছে, কিন্তু ওয়াচ টাওয়ারটা দেখছি খুব বিশালই বড়, একদম জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা আকাশে উঠে গেছে দেখতে পাচ্ছি। সো ওয়াচ টাওয়ারের উপরে এলাম, আর ওয়াচ টাওয়ারের উপরে দেখো কোনো ভিউই নাই, সব গাছগাছালিতে একদম ভরা, কিচ্ছু নাই। দোতলাতে দাঁড়িয়ে আছি, কিচ্ছু নাই, মানে গাছগুলো পুরো বড় হয়ে গিয়ে একদম ওয়াচ টাওয়ারকেই ঢেকে দিয়েছে ঘুরিয়ে। আমরা এসছি অনেকটাই টাইম মানে অ্যাডজাস্ট করে, আর এখানে দেখার অনেক কিছু ছিল, কিন্তু পার্সোনালি আমার যেটা ভিউ, আমি যেটা দেখলাম সেখানে সেরকম কিছু ব্যবস্থা আমি ঠিক দেখলাম না। সো দেখার জন্য ঠিক বেস্ট ভিউটা আমি খুঁজে এখনও পাইনি, জানি না এরপরে পাবো কি না, আরও চেষ্টা করছি যেখান থেকে অন্তত বাংলাদেশটা ক্লিয়ার ভিউটা আমরা আশা করি পাবো। সো এখন অবধি সেরকম কিছু খুঁজে পাইনি, চলুন নেক্সট দেখি পাওয়া যায় কি না। তো আবার দেখা হচ্ছে। না, তবে আমার কাছে যেটা আমি বলবো যে মাঝখান দিয়ে যেই আসছিলাম, জঙ্গলের ভেতর দিয়ে ব্রিজ টাইপের করা, ওই ভিউটা বেশ ভালো লাগলো, ওই ভাইবটা অ্যাকচুয়ালি ভালো লাগলো। আর হ্যাঁ, বাংলাদেশ তো এর আগে নতুন করে দেখার মতো কিছু না, সেরকম বাংলাদেশে অতটা ভিউ নাই, শুধু ওই মাটি টাইপেরই পেলাম, বাকি সেরকম কোনো কিছু নাই, জঙ্গল ফঙ্গল হ্যাটাব্যাটা এইসবই দেখা যাচ্ছে। হ্যাঁ, বাকি জঙ্গলের যে অ্যাকচুয়াল ভিউটা, ভাইবটা, সেইটা পাচ্ছি, ভাইবসটা পাচ্ছি, যেটা ভাইব সেটা আমরা অবশ্যই পাচ্ছি। আর অরিজিনালি যে জঙ্গলের যে একটা মজাটা, সেটা সত্যিই আমরা সর্বোপরি এটাই আমাদের মনে হচ্ছে একটা পাওনা। সো অ্যাকচুয়ালি বাংলাদেশ ভিউ থেকে আমরা এই জঙ্গলের মজাটা নিয়েই খুব আমরা আনন্দিত, মানে এনজয় করছি, ফিল করছি, ভালোই লাগছে। সুন্দরবন টাইপের ভাইবস বলা যেতে পারে, কিছুটা গ্লাভস করা যেতেই পারে। সো আসুন, অবশ্যই আসুন, দেখুন, আপনাদের ভিউ জানাবেন অবশ্যই এই চ্যানেলে বা কমেন্টস করবেন আশা করি। তো দেখুন আপনারা ভালো করে। আর একটা কথা, সব থেকে বড়ো কথা এটাই, দাদা খুব ব্যস্ত ছিল, ফাইনালি ফ্রি হয়েছে, মুখ দিয়ে কথা বেরিয়েছে। সো এখানকার অ্যাকচুয়ালি সব কিছু ঘোরাটোরা হলো, এবার এখান থেকে বেরাবো এবার। আচ্ছা, এবার ওই যেই পার্কের কথা বললো, ওইখানে কি যাবো আমরা? মেবি। সো চলো এখান থেকে বেরাই, তারপর প্ল্যান হচ্ছে আরেকটা জায়গা আছে ঘোরার মতো, বেটার জায়গা, বেটার আশা করি ভালো লাগবে তোমাদেরও। সো আমরাও এক্সাইটেড, আগে আমরা দেখেছি কিন্তু এবারে পুরো টোটালটাই অন্যরকম, অনেক দিন পর আসা হলো। তো দেখি আরও কিছু নতুন কিছু দেখাতে পারি কিনা, আমরাও দেখবো, সাথে আপনাদের নিয়েই দেখাবো। দেখি, চলুন। আর এখন বর্তমানে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানটাই থেকেই ফিরে যাচ্ছি, আর বর্তমানে তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, দেখো 10:52 বাজছে। সো চলো এখান থেকে বেরাই, তারপরে প্ল্যান হচ্ছে আরও কোথায় যাওয়া যায়। সো চলো।
সো আবার এখান থেকে বেরাচ্ছি, গিয়ার আপ হয়ে গেছি। গিয়ার আপ বলতে কি, রাইডিং জ্যাকেট তো আর নিয়ে আসিনি, সেট আপগুলো পরে নেওয়া, হেলমেটে সব কিছু, ক্যামেরা ফ্যামেরা খুলে আবার হেলমেটে লাগানো, সব সেট আপ রেডি। দাদাও রেডি আর আমিও অলমোস্ট রেডি। না এবার রেডি, চলো বেরাই এবার। টাকির মেন টাউনে চলে এলাম, আর এখানে আই লাভ টাকি, আই লাভ টাকি। আর একদম, আচ্ছা এই নদীটার নাম কি? আচ্ছা এই যে নদীটা আছে, এটা অ্যাকচুয়ালি ইছামতি নদী। আর ইছামতি নদীর একদম ধারেই হচ্ছে রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি যাওয়া। তো এখানে কি আমরা দাঁড়াবো? আচ্ছা আচ্ছা, তো চলো এখানে একটু ছবি টবি তোলা হবে, ফটোশ্যুট হবে। আচ্ছা, লাইক এ মেরিন ড্রাইভ। চলো যাই ভেতরটা, একটু আই লাভ টাকিতে একটু ছবি টবি তুলে এবার এখান থেকে বেরাবো। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে রোদ বেরায়নি, এইদিকে প্লাস পয়েন্ট। না তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম, রোদ বেরালো আর শেষ আজকে। দেখি না, রোদ বেরায়নি, তবে হ্যাঁ মেঘলা ওয়েদার আছে। মেঘলা ওয়েদারের জন্য চরম গরমও লাগছে। এখানে কি সব জায়গা, তিনখানা সাইড, কোন জায়গা দেখার, কোন জায়গা ঘোরার, সব লেখা আছে। সো এখন মোটামুটি 11:53 বাজছে, বাট তবুও সামনে কোনো ভালো ধাবা থাকলে বা রেস্টুরেন্ট থাকলে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে ডাইরেক্ট বাড়ির জন্য বেরিয়ে যাবো। আপাতত এটাই প্ল্যান। তো চলো, দাদারা আগে বেরিয়ে গেছে, আমার তো মাঝখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে ছিল জল খাওয়ার জন্য। ওই ওপরে সেই বেলুনটা দেখা যাচ্ছে দূর থেকে, হয়তো এখন ক্যামেরাতে জাজ করতে পারবে না। দেখি, চেষ্টা করছি কাছাকাছি গিয়ে যদি নেওয়া যায় বেলুনটা, দেখছি। ওই উপরে ঘোষবাড়ির বেলুন ঝুলছে হালকা হালকা, বেশ ভালো লাগছে ওপরে বেলুনটা হচ্ছে। চলো বেড়াই। গেলো, গাড়ি স্টার্ট দিচ্ছে নাকি? আবার বসিরহাটে এন্টার করে ফেলেছি। আর এই দেখতে পাচ্ছ নদী, একই নদী, ইছামতি। টাউনটা বেশ ভালোই লাগছে। আবার সেই রাস্তায় এসে পড়লাম। এই রাস্তা যে কতটা ডেঞ্জারাস গাইস, কি বলবো আর। তোমরা যদি পারো তো এইরকম টাইপের এই কাটা কুটা রাস্তা, যেটা অ্যাকচুয়ালি খোদাই করে রেখেছে আধা, এরকম রাস্তায় অ্যাভয়েড করেই চলো। আর যদি গাড়িতে যদি বিগ সাইজের টায়ার হয় তোমাদের গাড়িতে, আর যদি গ্রিপ থাকে, তাহলে এই রাস্তা নিয়েও। কারণ দেখো আমার, ধরো দেখো এই কাটার উপর দিয়ে যাচ্ছি, গাড়ি সেরকম করছে না, তাও হালকা হালকা বাবল মারবে। আর যদি গ্রিপ হালকা কম থাকে, তাহলে ব্যাস গাড়ি কন্ট্রোল করাই মুশকিল, কোন দিকে যে হ্যান্ডেল টানবে বলা মুশকিল। তো এখন বর্তমানে 1:12 বাজছে, এখনও পর্যন্ত খুঁজেই চলেছি একটা ভালো কোনো রেস্টুরেন্ট, এখনও পাওয়া যায়নি। দেখি, পাওয়া গেলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। এখন বর্তমানে মসলন্দপুরের উপর দিয়ে যাচ্ছি, আর খুব একটা লেট নেই গোবরডাঙ্গা ঢুকতে। তো তার আগে যদি ভালো কোনো রেস্টুরেন্ট ধাবা যদি পাই, তাহলে দুপুরের লাঞ্চ যেটা আছে, তো সেটা বাইরে আজকে খেয়ে নেব। বাকি কালকে গোবরডাঙ্গা থেকে বাড়ির জন্য বেরিয়ে যাব সকাল সকাল। দেখা যাক, আজকে আমার এখানে লাস্ট ডে, আবার কখনো আসবো পরে টাইম পেলে। সো দেখি কি হয়। ফাইনালি স্বাগতম গোবরডাঙ্গা পৌরসভা, গোবরডাঙ্গা এন্ট্রেন্স করলাম। এখন বসছে 1:38 গোবরডাঙ্গা ঢুকলাম। এখনও বলতে পারছি না বাইরে খাবো কি বাড়িতে খাবো, ডোন্ট নো, দেখা যাক। অ্যাকচুয়ালি বাড়িতে তো বলা আছে যে বাইরে খাবো, তো এখনও জানি না দাদার কি প্ল্যান আছে, বাইরে খাবার কি বাড়িতে খাওয়ার। দেখি কি হয়, আপাতত যাই পিছন।
ফাইনালি গোবরডাঙ্গাতে একটা রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টে খাবো, নাম হচ্ছে শুভম। আমার হোটেল, যা ইচ্ছা খাবার খেয়ে নে, বিলের দরকার নাই, নাম বলে দিলেই হবে আমার। মানে এটা সূচিপত্র কি, এটা বই? সো খাবার ফাইনালি চলে এসছে আমাদের, এই যে আমাদের সব অর্ডার। আর এখন বর্তমানে টাইমও অনেক বাজছে, দেখি একবার টাইম বাজছে 2:22। সো হামলে পড়া যাক এবার, চলো 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 চলো, অনেক জোর খিদে পেয়েছে, টুট পড়ো। সো খাওয়া দাওয়া করে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। বেশি দূর বাড়ি না, অ্যাকচুয়ালি কাছেই বাড়ি। তারপরে আবার বিকেল করে আবার প্ল্যান আছে একটা ক্যাফেতে যাওয়ার, ফ্যামিলি টাইপের, মানে ফ্যামিলি নিয়ে ক্যাফেতে যাবো প্ল্যান আছে। সো দেখা যাক। তো চলো এখন বাড়িতে যাই, অনেকটাই হলো, সেই সকাল 7টার সময় বেরিয়েছি আর এখন বর্তমানে 2:50 বাজছে। তো চলো যাই বাড়িতে, একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার বেরোবো। ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। যাই বাড়িতে যাই, ফ্রেশ ট্রেশ হই, চরম গরম লাগছে। তারপরে আবার দেখা হচ্ছে বিকেল সন্ধ্যাতে। সো গাইজ, আজকে দুপুরের পর আসার পর তো রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পরে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে চরম পরিমাণে বৃষ্টি এখানে, তো সেই কারণে আমাদের যে প্ল্যানটা ছিল তো সেটা দ্য এন্ড ওখানেই হয়ে গেছে। অ্যাকচুয়ালি বেড়ানো হয়নি, যেটা বলেছিলাম ফ্যামিলি নিয়ে বেড়াবো, তো সেটা একদম বেড়ানো হয়নি। সো কিছু করার নাই। হ্যাঁ, তোর জন্য একটা গিফট আছে। আচ্ছা। আমরা রিসেন্টলি সিকিম গেছিলাম আমি আর তোর বৌদি মিলে। হ্যাঁ, তো ওখানে গিয়ে ভাবছি কি মানে ভাই বাবাকে কি গিফট দেওয়া যায়, ববকে কি গিফট দেওয়া যায়। আমার মাথায় আসলো অ্যাজ এ রাইডার, রাইডিং জিনিস, রাইডিং এর রিলেটেড জিনিসপত্র বোধ হয় ভালো হবে। তাই জন্য তোর বৌদি চুজ করেছে তোর জন্য। আমাদের তরফ থেকে তোমার জন্য। কেমন হয়েছে? সত্যি দারুণ হয়েছে। আর অ্যাকচুয়ালি রাইডিংয়ের উপর কোনো জিনিস আমি অ্যাকচুয়ালি সত্যি খুব ভালোবাসি। কি বলবো, মানে অতুলনীয় ব্যাপার। দেখো গাই, এক হচ্ছে এইটাকে একটা ফ্ল্যাগ বলে, যেটার মিনিং আশা করি তোমরা জানো। আর সব থেকে বড়ো ব্যাপার চাবি রিংটা দেখো গাইস, খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি। অবভিয়াসলি আমি এটা ইউজ তো করবো না, কারণ এই জিনিস অ্যাকচুয়ালি রেখে দেওয়ার মতো, একদম সাজিয়ে রাখার মতো, কারণ ইউজ করলে ভাই নষ্ট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি একটা স্মৃতি, সিকিম থেকে তোর হাত তো এটা যদি আমি ইউজ করি তো নষ্ট হয়ে যাবে, তো সেটা সেই কারণে সুন্দরভাবে রেখে দেবো। আর থ্যাংক ইউ এত সুন্দর গিফট করার জন্য, স্পেশাল বৌদিকে। খুব ভালো হোক বাবু, সাবধানে রাইড কর, তোমরাও সাপোর্ট করো, একদম সবাই ভালো থেকো, তোমরা সবাই। আবার দেখা হবে যদি বাবা কখনো দেখায়, আবার দেখা হবে। একদম। আর অ্যাকচুয়ালি আজকে আমার এখানে লাস্ট নাইট, আর বর্তমানে এখন তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিচ্ছি, 11:10 বাজছে। সো লাস্ট নাইট, কাল সকালবেলা আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমার বাড়ির উদ্দেশ্যে। সো তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।